Game on! Now game on with Kiko and get your power mode on! If you have not experienced the same, download the game. Available on Google Play. ওয়াও কি সুন্দর ওয়াটারফল দেখ। ছোট ভাই এই জায়গাটা খুব সুন্দর তাই না রে? বানি এত টেনশনে আছিস কেন? দাদু লেটার দিয়ে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন না, তাই টেনশন হচ্ছে যে উনি কোনো প্রবলেমই নেই তো। আমরা যাচ্ছি তো, কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করে দেব। কোনো প্রশ্ন? ছোট ভাই ওই দেখ আমরা পৌঁছে গেছি। টমেটো নিয়ে নাও, টমেটো 20 টাকায় 1 কিলো, 20 টাকায় 1 কিলো। এই যে দাদা পেপার নিন, নিউজ পেপার। 20 টাকায় 1 কিলো। পেপার নিন, নিউজ পেপার, নিউজ পেপার। এটাকে কে তুমি? দাদু হাই, এই ওই মা পালাও, ওরাই লোকে পাঠিয়েছে আমি জানি। আরে ভয় পেও না, এরা আমার নাতি আমার সঙ্গে দেখা করতে এসেছে গর্জন করে। কিন্তু আমরা তো গর্জন করে আসিনি। জগৎ সংসার বদলে গেল, তবুও তুই এখনো বদলালি না আমার বাছা। দাদু, দাদু, আমার বাচ্চারা। দাদু, আপনি আমাদের এখানে আর্জেন্টলি কেন ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বলিস না, কিছু লোক এই বস্তি ভেঙে এখানে স্টেডিয়াম বানাতে চায়। ওরা কারা? ক্রিকেট গ্যাং, নতুন আম্পায়ার নিয়ে এসেছে, কিন্তু ম্যাচ তো আমরাই জিতবো। হ্যাঁ, এখন এখানে খুব টেনশন চলছে, আমরা ম্যাচ খেলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ টিমে 11 জন খেলোয়াড় থাকে, এই কজন নিয়ে কি করে খেলবে? আরে এটা ক্রিকেট না, গুন্ডাদের টিম। সিল্কের পোশাক করে। এরা সিল্কের না, কটনের জার্সি পরেছে। কোনো প্রশ্ন? আরে বাবা, এটা ওর মুদ্রা দোষ। এই গুন্ডারাই আমাদের বস্তি ভেঙে দিতে চায়। দেখো, গুন্ডামি করে কিচ্ছু হবে না। তোমাকে স্টেডিয়াম বানাতে হলে অন্য কোথাও গিয়ে বানাও। এটা পাহাড়ি এরিয়া, এত বড় খেলার জায়গা সারা শহরে আর নেই। এই বস্তিটা একটা খোলা মাঠের মধ্যে, টোটালি ফ্ল্যাট। স্টেডিয়ামের জন্য একদম পারফেক্ট। স্টেডিয়াম এখানেই বানানো হবে, আমরা খেলবো আর ওয়ার্ল্ড কাপ জিতবো। তারপর এখানে ওয়ার্ল্ড কাপ করিয়ে পয়সা কামাবো। হ্যাঁ, এখানে কোনো স্টেডিয়াম বানানো হবে না। হ্যাঁ, আমার সঙ্গে টস করছে। ভাই সব ম্যাচ শুরু করো। এই নে বাউন্সার।
Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play. ওই মা, সব কটা আমার গায়ে এসে কেন লাগছে? আরে আমাকেও মারবার সুযোগ দাও। আরে আমাকে মেরো না। এই নে এটা ভেবো না যে তোমরা ম্যাচ জিতে গেছো, পরের ইনিংস খেলতে আমরা আবার আসবো। হ্যাঁ, আমি তোদের মতো লড়াই করতে পারলাম না, আমি খুব দুর্বল। না বাচ্চা, মোকাবিলা ভালোই করেছিস গর্জন করে। কিন্তু আমি তো একবারও গর্জন করিনি। এটা ঠিক হয়নি, হলে আর্জেন্ট মিটিং আছে, চলো সিল্কের পোশাক পরে। আমাদের কাছে সিল্কের পোশাক নেই যে। যা পরে আছো সেইভাবে চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, গর্জন করে। তুমি তো গর্জন করলেই না। গর্জন তো আমি যৌবনকালে করতাম, এখন চলো দেখি। এটা কার মূর্তি? শের সিং এর বিরাট বড় ফাইটার ছিলেন, খুব শক্তিশালী, দুর্বলদের রক্ষা করতেন, সবাই ওনাকে পুজো করে। চলো ভেতরে গিয়ে কথা বলবে। চলো বাছা, ভেতরে চল। কি দরকার ছিল ক্রিকেট গ্যাংয়ের গুন্ডাদের মারার? আবার ওরা আসবে সিল্কের পোশাক পরে। কথাটা তো ঠিকই বলেছে, গর্জন করে। দাদু, ওদের যদি মেরে না তাড়াতাম ওরা আমাদের বস্তি ভেঙে দিত। এও তো ঠিকই বলছে, গর্জন করে। তোমরা তো 4 দিন পরে চলে যাবে, আমাদের তো এখানেই থাকতে হবে ওই ক্রিকেট গ্যাংয়ের সঙ্গে। আরে এও তো ঠিক বলছে, গর্জন করে। দাদু, আপনি এদের দলে না আমাদের দলে? এদেরও ঠিক বলছেন, আমাদেরও ঠিক বলছেন। এখন সবাই যদি ঠিক কথা বলে তাহলে আমি সবাইকে ঠিকই তো বলবো। গর্জন করে বলতে ভুলে গেছো তুমি। বাচ্চা, গর্জন তো করতাম যখন যৌবন ছিল। আপনার যৌবন তো চলে গেছে, আমাদেরটা কেন নষ্ট করছেন সিল্কের পোশাক পরে? এই রকম যৌবন দিয়ে কি হবে যদি আপনি নিজেকেই না রক্ষা করতে পারেন? আহা, ভাষণ দেওয়া খুব সোজা, আমরা ওদের মোকাবেলা করতে পারবো নাকি? দেখোনি কত ফাস্ট বোলিং করে ওরা। এরা এখানে থাকতে পারবে না সিল্কের পোশাক পরে। ওকে, আমরা কটনের পোশাক পরে থাকবো। ওই আমরা তোমাদের এখানে থাকতে দেব না। চুপ করো! দাদা মশাই হলাম আমি, তাই দাদাগিরি আমারই চলবে। 3 মাসের ভাড়া পর্যন্ত দেয়নি, তার উপর আবার তক্ক করা হচ্ছে। যে যেতে চাও চলে যেতে পারে, এই 4 জন এখানেই থাকবে। এরাই ক্রিকেট গ্যাংকে মেরে তাড়িয়েছে, ওরা আর এখানে আসার হিম্মত জোটাতে পারবে না। সারা শহর আমাদের নিয়ে হাসাহাসি করছে। যেখানে ইয়র্কার বল করে ওদের বোল্ড করতে হতো, সেখানে ফুল টস বল দিয়ে ওদের ছক্কা মারতে দিলে। বস, আরে কি বস, ওরা সবাইকে উঠিয়ে বস্তির বাউন্ডারির বাইরে ফেলে দিল। বস, এবার সব ঠিক হয়ে যাবে, দেখুন আমি কাকে নিয়ে এসেছি।
এরা দুজন কারা? কারা এরা? ঘুড়িবাজ। এই তো বাজ স্পোর্টসম্যান স্পিরিট। একটা ম্যাচ হেরেছো অমনি ম্যাচই বদলে দিলে। ক্রিকেট থেকে সোজা ঘুড়ি। কত বকেন আপনি? কে? আমার কথাটা শুনুন না বস, এরা ঘুড়ির প্যাচ লড়ায়। মুন্না আর তুন্না ওদের ঘুড়ি দিয়ে ধোলাই দেয়। বিরাট নাম ডাক এদের। আচ্ছা, আরে ও বলার, নে তোর বল। আরে প্যাচ লড়িয়ে দে, টিপ করে মার। কেমন লাগে? আরে নে। আরো কিছু দেখাবো নাকি? না, সবকটা ইয়র্কার একেবারে জায়গা মতো লেগেছে। এ তো 1 লাখ ছিল, 10 জন থাকলেও একই হাল হতো। কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না, শাবাশ মুন্না আর তুন্না, যাও ওই চারটেকে ক্লিয়ার বোল্ড করে দাও। চারজনই যেন আজ নিজেদের প্যাভিলিয়নে পালিয়ে যায়। এমন এমন সব ঘুড়ি নিয়ে যাব যে চারজনেরই ধোলাই খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলিস তুই না? হ্যাঁ মুন্না। কাম অন বানি, পাস দে, পাস দে। কোনটা মারবো? বাবা, চমৎকার চমৎকার চমৎকার। জিতে গেছি, জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আরে বলটা ফাটালে কেন? ভুল করে ফাটিয়ে দিয়েছি। কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না। সবে তো বল ফাটিয়েছি, এবার এদের ফাটাবো। কি তুন্না? হ্যাঁ মুন্না। আরে বাহ, চমৎকার চমৎকার চমৎকার। একসাথে 3টে ঘুড়ি ওড়াচ্ছে। আমার তো ড্রাগন ঘুড়িটাই বেশি পছন্দ। তাহলে তুই ড্রাগনটাই না। পালাও! Yes!
আই, আই, মা। আই, এরা ঘুড়ি দিয়ে আমাদের পেটাচ্ছে। হ্যাঁ আর পেটাতেই থাকবো যতক্ষণ না এই বস্তি ছেড়ে পালাচ্ছ কি তুন্না। হ্যাঁ মুন্না, মনে হচ্ছে ক্রিকেট গ্যাংয়ের গুন্ডারা এদের পাঠিয়েছে। মারো মারো। পালাও এখান থেকে, হয়তো মনের সুখে পেটাবো। এই নাও বন্ধুরা। এই প্রথম চিল যে পোপাটের হাতে মার খাচ্ছে, কোনো প্রশ্ন? আমি ওদের মতো মারামারি করতে পারছি না। আইডিয়া। ওই ড্রামটা আমাদের দিকে আসছে। আমাদের ঘুড়ি তো বোকাটটা করে দিল। আউ! এবার তোমরাও এখান থেকে কেটে পড়ো। বস্তি খালি করতে এসেছিস? হ্যাঁ, চল কেটে পড়ি এখান থেকে। এবার তোমরাও এখান থেকে কেটে পড়ো। এরা আর এদিকে পা দেবে না, কোনো প্রশ্ন? ওরা আসবে না, অন্য কেউ আসবে সিল্কের পোশাক করে। ক্রিকেট গ্যাং চুপ করে বসে থাকবে না। হ্যাঁ, তোমরা আমাদের বিপদ আরো বাড়িয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে, তোমরা এখানে থেকো না। চুপ কর! এরা এখানেই থাকবে। আজ তুমি গর্জন করলে দাদু। গর্জন তো আমি যৌবনকালে করতাম বাছা, তবে এরা কিন্তু ভুল বলছে না। ক্রিকেট গ্যাংও চুপ করে বসে থাকবে না বাচ্চারা। এদের কোনো পার্মানেন্ট সলিউশন ভাবতে হবে। বুঝতে পারছি না যে ঘুড়ি বোকাটটা হয়েছে না তোমরা দুজন। বস আসলে না তো না, তোমরা টস না ম্যাচ হেরে গেছো। Shut up! বলে গিয়েছিলে মেডেন ওভার করবে, কিন্তু 6টা ছক্কা খেয়ে চলে এলে। খুবই ভয়ানক ফাইটার, কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না, এদের দিয়ে কাজ হবে না, ওদের জন্য বাউন্সার দরকার। আমরা এতজন মিলে ওদের কিছুই করতে পারলাম না, ডিস্কোর বাউন্সার কি করতে পারবে? ওই বাউন্সার না, বাউন্সার বল মানে হলো গুরু ঘন্টাল। গুরু ঘন্টালটা কি? কুংফু মাস্টার গুরু ঘন্টাল, যাকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। ওই পাক পাক পাক, ওই দাঁড়া, ওই আরে থাম থাম, এ এ এ এ এ
গুরু ঘন্টাল, মনে হচ্ছে এটাই সেই মুরগি চোর। আরে আমাকে তো বাইরে বের করো। মুরগি চোর, তোর এত সাহস যে মুরগি চুরি করতে ভেতরে ঢুকে পড়েছিস ঘন্টা বাজিয়ে? আমি ঘন্টা বাজাইনি। আর আমাকে দেখে কি মুরগি চোর মনে হচ্ছে? না, দেখে তো ছিচকে চোর মনে হয়, ঘন্টা বাজিয়ে। আরে বাবা, আমি ক্রিকেট গ্যাংয়ের লোক। ক্যাপ্টেন তোমাকে ডেকেছে। আমি ফুটবল খেলি, ক্রিকেটে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোনো কাজ করাতে হলে পয়সা লাগবে, ঘন্টা বাজিয়ে। হ্যাঁ, দিয়ে দেবে। এখন আমাকে বাইরে বের করো আর চলো আমার সঙ্গে আমাদের ডেরায়। আমাদের ওদের ডেনে অ্যাটাক করা উচিত। বাবা বাবা বাবা, পায়ে কুড়ুল এসে পড়লো না, তাই পাটা নিয়ে গিয়ে কুড়ুলে মারলে। আহা, সিল্কের পোশাক পরে। পা আমাদের, কুড়ুল আমাদের। তোমাদের সবার প্রবলেমটা কোথায়? কিন্তু কুড়ুলটা কোথায়? আরে প্রবাদ রে গাধা। তাহলে প্রবাদকে এরা কুড়ুল কেন বলছে? গাধা তো ও। তুই একটু মুখে তালা লাগিয়ে রাখবি। মুখে কুলুপ কোথায়? তালা কি করে লাগাবো? বাচ্চা এ চুপ করতে বলছে গর্জন করে। কনফিউজ করো না তো দাদু। ও চুপ করতে বলছে না গর্জন করতে বলছে? দেখুন, এখানে বসে থেকে ঝড়ের অপেক্ষা করে কোনো লাভ হবে না। তুই কি করে জানলি যে ঝড় আসছে? ঝড় মানে ক্রিকেট গ্যাং। তাহলে ক্রিকেট গ্যাং বল না, ঝড় কেন বলছিস? সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে। আমরা ঠিক করেছি যে ওরা কবে অ্যাটাক করবে ভেবে না বসে থেকে আমরা ওদের ডেনে অ্যাটাক করব। হ্যাঁ, আর আপনাদের কারোর কোনো বিপদ হবে না। না, ও, তোমরা আজই সবাই বাড়ি ফিরে যাবে। দেখো, তোমাদের থেকে এই বস্তি আমার বেশি প্রিয় নয়। তোমরা বাড়ি ফিরে যাও। আমি এই বস্তি ওদেরই দিয়ে দেব। কিন্তু দাদু, এই চল ছেড়ে তুমি কোথায় যাবে? আর কতদিনই বা বাঁচবো বাবা? কোনো মতে চালিয়ে নেব গর্জন করে। না দাদু, তুমি এখানে এই বস্তিতেই গর্জন করবে। আজ আমরা ওদের এমন অবস্থা করব আর কোনোদিন ওরা এইদিকে ঘুরেও তাকাবে না। আমিও তোমাদের সঙ্গে যাব। দাদু আমাদের খুব ভালোবাসেন, কখনো ভাড়া যাননি। আমাদের অনেক উপকার করেছেন। এইবার শোধ করার সময় এসেছে। সিল্কের পোশাক পরে। হ্যাঁ, আমরা এই বস্তি ভাঙতে দেব না। আমি তোমাদের সবার পাশে আছে। ক্রিকেট গ্যাং, আমরা তোমাদের আউট করতে আসছি। ড্রিঙ্কস ব্রেকের টাইম তো শেষ, লাঞ্চ ব্রেকেরও টাইম হয়ে গেল। এখনো তো গুরু ঘন্টালকে নিয়ে এলো না। এত বুড়ো হয়ে গেছে। মুখের এ কি অবস্থা হয়েছে? রাস্তায় আমি গুরু ঘন্টালকে জিজ্ঞেস করলাম এই বয়সে লড়াই করতে পারবেন, তাই উনি আমাকে ডিমনস্ট্রেশন দিয়েছে। কি সব লোক পুষে রেখেছো? এটাও বোঝে না যে কাকে কোন প্রশ্ন করতে হয় ঘন্টা বাজিয়ে। এই একটা গাধা গুরু ঘন্টাল, চিরকাল 12th ম্যানই থাকবে, কোনোদিনও প্লেইং 11-এ আসতে পারবে না। গুরু ঘন্টালের ফাইটিং নিয়ে সন্দেহ করিস? আগে বলো কাজটা কি, আর পয়সা কত পাওয়া যাবে ঘন্টি বাজিয়ে? দুটো হলো, একটা তোতা আর একটা ডগকে পিটিয়ে আমাদের এরিয়া থেকে বার করতে হবে। এই ফ্রি হিট কেন করলেন? এরকম একটা ফালতু কাজের জন্য গুরু ঘন্টালকে ডেকেছ ঘন্টা বাজিয়ে? আমি ঘন্টা বাজাইনি, ও গিয়েছিল আপনার বাড়ি, ওই বাজিয়েছে হয়তো।
ওয়ে কুকুর বেড়ালের সঙ্গে লড়াই করার জন্য গুরু ঘন্টালকে ডেকে পাঠিয়েছো? আরে ওরা চারজন খুব ভালো ফাইটার, স্টেডিয়াম বানাবার জন্য বস্তি খালি করতে দিচ্ছে না। আপনি ওদের তাড়ান, আমি আপনাকে 10 লাখের চেক আর কাপ দিয়ে দেবো। কোথায় পাওয়া যাবে ওদের? তোমাদের পেছনে। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাদের পেছনে, তোমরা আমাদের পেছনে, সো মাচ ফান। আমাদের গ্রাউন্ডে ম্যাচ খেলতে এসেছো, এবার তো গোহারা হারবে। আজকে হারবে তোমরা, সিল্কের পোশাক পরে। এটা ডায়লগ বাজি করার না, অ্যাকশন করার সময়। ঘন্টা বাজিয়ে। আমরা তো ঘন্টা আনিনি, তোমার ব্যান্ড বাজিয়ে দিয়ে তাহলে। ঘন্টালের সাথে ইয়ার কি? ওয়ে ওয়ে কি করছো তোমরা? এসব বন্ধ করো, বন্ধ করো। ওপরওয়ালা, এটা তো গুরু ঘন্টাল, সিল্কের পোশাক পরে। কিন্তু সিল্কের পোশাক পরে তো কেউ নেই। আরে পোশাক ছাড়ো, ওই ঘন্টাটা দেখো। ও তো ঘন্টা বাজাচ্ছে, ওকে ছাড়ো, ক্রিকেট গ্যাংকে মারো। এর ঘন্টা তো পাগলা ঘন্টি হয়ে গেছে, কোনো প্রশ্ন? একে বলে গুরু ঘন্টালের মার। তোমরা পারবে না এবার বাঁচতে। আমাকেও ফাইট করার সুযোগ করে দে। ওই মা, ওই মা, ও
তোমার ঘন্টা তো বেজে গেছে গুরু। আরে এদেরকে কে ব্যাটিং শেখালো? এবার বোলিং হচ্ছে এখানে সিল্কের পোশাক পরে গুরু ঘন্টাল বাঁচাও, আউট হয়ে যাচ্ছে যে। মারার ডিল করেছিলাম, বাঁচানোর আলাদা পয়সা লাগবে ঘন্টা বাজিয়ে। হ্যাঁ হ্যাঁ দেবো, আমাদের এই ম্যাচে হারার হাত থেকে বাঁচাও প্লিজ। এবার এর পালা। সরে যাও। এসে গেছে, এসে গেছে। একে আমরা পরে দেখে নেব, এখন হানিকে নিয়ে যেতে হবে। বনি, বাঁচা হানিকে। ওয়ে, হাওয়া কর। আরে আমরা হিট উইকেট হয়ে গেছি, নড়তেও পারছি না। আমি বললাম ধাওয়া কর ওদের। আরে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সঙ্গে ম্যাচ খেলার কি দরকার? আজকে ফাইনাল ম্যাচ হবে, আর আমি প্রমাণ করে দেব যে আমি বেস্ট, আর তুমি বস্তির জায়গা পেয়ে যাবে। চলো আমার সাথে ঘন্টা বাজিয়ে। হানি, ও হানি, হানি। হানি ওঠ না ভাই, হানি ওঠ না ভাই, ভাই ওঠ হানি। আমি বলেছিলাম তোমাদের বাড়ি ফিরে যাও, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। আমাদের বাঁচাতে গিয়ে হানির এই অবস্থা হয়েছে সিল্কের পোশাক পরে। দেখো আমার হানির কি অবস্থা করেছে। দাদু, হানি ঠিক হয়ে যাবে, কোনো প্রশ্ন? এ হলো গুরু ঘন্টালের পাগলা ঘন্টির মার। এর হাত থেকে কেউ কোনোদিন বাঁচেনি, শুধু শের সিংই ছিল যে ওর মোকাবিলা করতে পারত গর্জন করে। আমার বাচ্চা হানি, ও তো আর শের সিং না যে ওর মার সহ্য করে নেবে। আমরা ওকে ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে দাদু। কিচ্ছু ঠিক হবে না, এখন আর কিচ্ছু হবে না। মিরাকেল হয় দাদু, আজও মিরাকেল হয়। একটা তো কুপকাত, এবার তোমাদের তিনজনের পালা ঘন্টা বাজিয়ে। তোর জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে, এবার তুই বাঁচবি না গুরু ঘন্টাল। এবার আমরা তোর ব্যান্ড বাজাবো, তাও আবার ঘন্টা বাজিয়ে বাজিয়ে। কোনো প্রশ্ন?
খুব বকবক করো, এক্ষুনি রিটায়ার্ড হার্ট করে দেবো তোমাদের সবকটাকে। টিম রেডি? ইয়েস বস। এরা সবাই ইনফর্ম ব্যাটসম্যান গুরু, এবার তুমি এদের উইকেট ডাউন করো। পালিয়ে যাও বাচ্চারা, এই রাক্ষসের সঙ্গে তোমরা লড়তে পারবে না। বড়দের কথা শোনা উচিত। পুরো বেড়াল ঠিক কথাই বলছে, ঘন্টা বাজিয়ে। এবার তো আমরা তোর ঘন্টা বাজাবো। আমাকে শক্তি দাও। এত তাড়াতাড়ি ঠিক কি করা হয়ে গেল? বাবা হানি, এটা কি করে হলো? এবার তোর পালা গুরু ঘন্টাল। হানিকে সাহায্য করতে হবে। বাবা হানির যার সাহায্যের দরকার ছিল সে এসে গেছে গর্জন করে।
ওয়ে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হানি ছেড়ে দে একে। এ হার মেনে নিয়েছে, একে ক্ষমা করে দাও শের সিং। আমার কি হয়ে গেছিল? ওই হানি, তুমি তো কামাল করে দিয়েছো সিল্কের পোশাক পরে। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝে গেছি যে গায়ের জোর লাগিয়ে অন্যের ভালো করতে হয়। আজ থেকে এই বস্তি রক্ষা করার দায়িত্ব আমার। ওই ক্রিকেট গ্যাং এখানে আর স্টেডিয়াম বানাতে পারবে না। হনি যা এদের হাল করেছে, এরা 3-4 মাস আর ক্রিকেট খেলতে পারবে না, কোনো প্রশ্ন? হানি, তুই প্রবলেম শেষ করে দিলি গর্জন করে। দাদু, আমি দারুণ গর্জন করেছি না? হ্যাঁ, কিন্তু আমার মতো নয়। গর্জন তো আমি করতাম আমার যৌবন কালে।